নমস্কার বন্ধুরা, আজকে আবার নিয়ে এলাম একটা নতুন ভিডিও। তবে চলো এখন ভিডিওটা কি সেটাই তোমাদেরকে দেখাই। আজকে দেখাবো তোমাদের কাছে পাকা আমের মাখা সন্দেশ। পাকা আম দিয়ে একটা মিষ্টি মাখা সন্দেশ দারুণ কিন্তু তৈরি হয়। তার জন্য কি কি লাগছে এখানে আমি একটু দেখাই। এখানে একটা ফুল ক্রিম দুধ আছে আর একটা টোন দুধ আছে। এখানে 1 লিটার দুধ নিয়েছি। আর আমি ফুল ক্রিম দুধ নিয়েছি বলে যে ফুল ক্রিম দুধ লাগবে সেটা কিন্তু কোনো কথা নয়, যে কোনো দুধ দিলেই হবে। আর এখানে একটা বড় সাইজ দেখে পাকা আম রেখেছি। আর এই চামচটার মাপ দিয়ে আমি এখানে 2 চামচ চিনি রেখেছি আর কিছুটা এলাচের দানা আছে। আর এখানে মিল্ক পাউডার ওই চামচটার মাপ ধরেই 4 চামচ মিল্ক পাউডার রেখেছি। আর এখানে আছে ঘি লাগবে 2 চামচের মতো, তাই ঘি রেখেছি। আর আছে লিকুইড দুধ 1 কাপ, এই লিকুইড দুধটা লাগবে। তো এরপর চলো আমি আমটা কেটে আগে ভেতর থেকে পাল্পটা বের করে নিই। দেখো আমটা কত সুন্দর পাকা, দেখতেই পাচ্ছ। এই মিষ্টিটা বানাতে গেলে কিন্তু ঠিক এরকমই একটা পাকা আমেরই দরকার হবে। এরপর এই আমের ভেতরটা আমি ছোট টুকরো করে পিস করে নিচ্ছি। পিস করে নেওয়ার জন্য কী হবে বলো তো, ভেতর থেকে আমের পাল্পটা বের করতে খুব সুবিধা হবে। এরপর একটা হাতার সাহায্যে আমের খোসার থেকে এই পিসগুলো তুলে একটা মিক্সিং জারে রেখে নিচ্ছি। এই আমের টুকরোগুলো দিয়ে আমি একটা খুব ভালো পেস্ট বানিয়ে নেব। এই আমের টুকরোগুলো দিয়েই কিন্তু পেস্টটা হবে, এখানে কোনো জলের দরকার হবে না। তো দেখো সুন্দর পেস্ট আমি বানিয়ে নিয়েছি। পেস্টটা এক সাইডে আমি এখন রেখে দিচ্ছি। এরপর আমি যাব দুধ থেকে ছানা কাটিয়ে নেব। 1 লিটার দুধ আমি আগেই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছিলাম। প্রথমে দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, তারপর গ্যাস বন্ধ করে দিয়েছিলাম। আর এখানে 2 চামচ ভিনিগারের সঙ্গে 2 চামচ জল মিশিয়ে রেখেছিলাম। হাতা দিয়ে একটু একটু করে আমি দুধের ওপরে দিচ্ছি। তারপর হালকা হাতা দিয়ে আমি দুধের ওপর হালকা হাতা চালিয়ে দেবো। সুন্দর একটা ছানা হয়ে যাবে। দেখো ছানাটা এত সুন্দর কেটেছে, জলটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে। এরপর আমি এই জল থেকে ছানাটাকে ছেঁকে নেব। তার জন্য একটা নিচে বড় জায়গা দিয়ে একটা স্ট্রেনার দিয়েছি। আর স্ট্রেনারের ওপরে একটা সুতির কাপড়, হালকা পাতলা সাদা সুতির কাপড় দিয়ে দিলাম। এর ওপরে আমি ছানাটা দিয়ে জলটা থেকে ছেঁকে নেব। তারপর আমি ছানাটাকে ভালো জল দিয়ে আবার বেশ 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। কারণ আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কাটিয়েছিলাম, তাই এই ছানার মধ্যে ভিনিগারের টক ভাব বা ভিনিগারের গন্ধ যাতে না থাকে, তার জন্য বারে বারে জল ঢেলে এইভাবে ধুয়ে নিতে হবে। ছানা ধোয়া হয়ে যাওয়ার পর কাপড়টা চারিদিক থেকে খুব ভালো করে গুছিয়ে ধরে নিতে হবে। তারপর এইভাবে মুঠো করে ছানাটা ঘুরিয়ে হাত দিয়ে চেপে চেপে যতটা পারা যায় জলটাকে বের করে দিতে হবে। তারপর স্ট্রেনারের উপরে রেখে দিলাম, বাকি জলটা ওখানেই আস্তে আস্তে ঝরে যাবে। কারণ এই মিষ্টিটা বানাতে গেলে ছানাটা খুব শুকনো দরকার হয়। দেখো ছানাটা কাপড় থেকে বের করে দেখাচ্ছি কত শুকনো ছানাটা। এরপর আমি এই ছানাটাকে হাত দিয়ে ভেঙে ছোট ছোট টুকরো করে নিলাম। এরপর এই ছানার মধ্যে এবার আমি বাকি জিনিসগুলো মেশাবো। প্রথমে দিলাম মিল্ক পাউডার, এলাচের দানাগুলো দিয়ে দিলাম। এরপর দিলাম আমি চিনি। এরপর এই শুকনো জিনিসগুলো হাত দিয়ে খুব ভালো করে একসঙ্গে মেখে মিশিয়ে নেব। দেখো সুন্দর
মিশে গেছে সব কিছুই। এরপর আমি যে আমের মিশ্রণটা করে রেখেছিলাম সে আমের মিশ্রণটা ওর সঙ্গে দিয়ে একেবারে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো ছানা আর আম একসঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এরপর আমি ওই যে কাপের লিকুইড দুধ আছে সেই লিকুইড দুধটা দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে একটা পাতলা মিশ্রণে তৈরি করে নেব। দেখো 1 কাপ দুধ পুরো দিয়েছি এখানে, খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে এটাকে মিষ্টি তৈরি করব। কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে 2 চামচের মতো ঘি দিলাম। ঘিটা একটু গলে গেলে আমি সেখানে ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। এরপর কি বলো তো, পুরো লো ফ্লেমে প্রথম থেকে শেষ অবধি এটাকে খুন্তি নেড়ে এটাকে তৈরি করতে হবে, কারণ এটা লো ফ্লেমেই তৈরি হবে। আর এই ঘিটা দেওয়ার জন্য কি হবে, মিষ্টির গন্ধ স্বাদ দুটোই কিন্তু খুব ভালো হবে। আর ঘিটা দেওয়ার জন্য কড়াইয়ের নিচেও কিন্তু এটা ধরে যাবে না। একটাই এটা ধৈর্য ধরে করতে হবে, কারণ এটা লো ফ্লেমে করতে হবে, বেশ একটু সময় লাগবে। দেখো এইভাবে অনেকটাই আমার ঘন হয়ে গেছে, আরও কিছুক্ষণ লাগবে টাইম। একটু ধৈর্য ধরে কিন্তু এটা করলে মিষ্টিটা কিন্তু দারুণ তৈরি হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। দেখো অনেকটাই আমার ঘন হয়ে গেছে, এর বেশি আমি আর করব না। গ্যাস অফ করে দিলাম। এবারে গরম কড়াই থেকে আমি এটা অন্য একটা পাত্রে তুলে রেখে নিলাম, কারণ এটা গরম গরমেই এই পাত্রে রেখে এটাকে চেপে বসিয়ে দিতে হবে। হাতা দিয়ে দেখো চেপে বসিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি 1 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রাখলে কি হবে, খুব ভালোভাবে এটা জমে যাবে আর মিষ্টিটাও ঠান্ডা হয়ে যাবে। মিষ্টি তো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে, তাই না? দেখো 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটা বের করে আনলাম। এরপর তোমাদের কাছে দেখাচ্ছি কত সুন্দর মিষ্টি জমে গেছে। এরপর আমি তোমাদের কাছে কেটে দেখাই, যে মিষ্টিটা কাটলে বুঝতে পারবে যে কি দারুণ এটা জমেছে। দেখেছো, কাটার অংশটা দেখলেই বোঝা যাচ্ছে যে মিষ্টিটা কত সুন্দর হয়েছে। এখন তো বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে, তাই তোমরাও এইভাবে একবার চেষ্টা করে দেখো, দারুণ হয় কিন্তু। আর বেশি উপকরণ লাগে না, খুব কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়। একটু সময় লাগে, যে লো ফ্লেমে করতে হয় তাই একটু ধৈর্য ধরে সময় দিতে হয়। কিন্তু যদি একবার বানিয়ে নিতে পারো বাড়িতে, আর কিন্তু মিষ্টির দোকান থেকে তোমরা এই মিষ্টি কিনে খেতে চাইবে না, বারবার বাড়িতেই বানাতে ইচ্ছে করবে। বাড়িতে বানালে কি হয় বলো তো, নিজের হাতে তৈরি করা মিষ্টি সকলকে খাইয়ে নিজে খেয়েও কিন্তু ভীষণ আনন্দ পাওয়া যায়। তো দেখো আমি পিস করে তুলে নিলাম প্লেটের মধ্যে। এরপর তোমাদের একটু হাত দিয়ে আমি ভেঙে দেখাই যে মিষ্টিটা শুকনো অথচ কত সুন্দর তৈরি হয়েছে। দেখো মাখা সন্দেশ কিন্তু এরকমই হয়। আমি সমস্ত মিষ্টিটাই প্লেটে তুলে নিলাম। পিসগুলো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর জমেছে মিষ্টিটা। তাহলে দেখতে পাচ্ছ তো, আম দিয়ে মাখা সন্দেশ দারুণ একটা মিষ্টি। তোমরাও এইভাবে বানিয়ে নিতে একবার চেষ্টা করো, আর বানানোর পর তারপর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমার এই মিষ্টির তৈরি তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন এখানেই শেষ করছি, আবার ফিরে আসবো কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।